হয়েছে, এখানেও চাঁদা আসে হিজড়ারা। শুধু বেঁচে গেছেন, মরার পর আপনাদের লাশ নেওয়ার সময় চাঁদা চায় না, তবে এটা শুরু হয়ে যাবে। কি বল ও মিয়া, তোমরা এখনো দাঁড়ায়ছো? চামড়া কি গন্ডারের নাকি? বললাম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলিমরা বসো, বসে যাও, বসো। এখানে বসতে সমস্যা কি? ওয়াজ শুনবে, দাঁড়ায় বসবে না। কয়েকজনের সমস্যা বুঝছি, জিন্সের প্যান্ট লাগাইছে চিকন সুপারি গাছের মধ্যে। এটা কি সেলাই করে ঠ্যাং দিয়েছে না ঠ্যাং দিয়ে সেলাই করছে আমি বুঝি না। এখন যদি বলো বস, বসলে বিপদ, চিচেন থাক। সম্মানিত শুধু মনোযোগ আছে তো? ঘুমাচ্ছে না? আপনাদের কষ্টের কথা খেয়াল করি তো, আগে বসছি, কিন্তু আগে বসতে আমাকে 4 ঘন্টা বসতে হয়েছে। আমাকে আবার মাগরিবের পরপর দিত, তাহলে আমার সুবিধা হইত, তা তো হলো না। আর আমাকেও দেখতে হবে বাকিটা স্বার্থটাও রাখতে হবে। সম্মানিত সত্যি, তাহলে মন চায় কি ভাও খেতে, আপনি খাবেন না, কার ভয়তে? লড়াই করলেন কার সাথে? এটা মুজাহাদ। এটা কি? আমাদের দেশে বহুত পীরের মুরিদ দেখছি আমি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদ খান। পীরের কাছে গেছে মুজাহাদা শিখতে, আর খায় কি? সুদ খায়। বিচারে বসলে ঘুষ খায়। নামাজি মানুষ তো কয় না, আমি এসব থেকে হাতে ধরি না, পকেটে দেন। বাজার করবে আবার হাত দিয়ে, ঠিক না? এটা মুজাহাদা। সকালে জিকির, বিকালে জিকির, 10 মিনিট সকালে মোরাকাবা, 10 মিনিট বিকালে, কিন্তু আপনি সুদ ঘুষ হারাম ছাড়বেন না। আল্লাহর কসম করে বলছে, এটা মুজাহাদা নয়, এটা ভণ্ডামি। তাকওয়া কি? তাকওয়াটাই তো মুজাহাদা। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো, এটাই তাকওয়া, এটাই মুজাহাদা। আর মুজাহাদা যারা করে তারা মুহসিনিন, তাদেরই অপর নাম মুত্তাকিন। আর বুঝাতে পারলাম? মন তো চায় জানা করতে, মুমিন জানা করে না, কার ভয়তে? সুবহানাল্লাহ। এটা মুজাহাদা। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ইমানদার কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস, তার মন যা চাইলো তার থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করলো, কার ভয়তে? কেন? হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, সেই ব্যক্তির পরকালে তার আবাস হবে আল্লাহর নূরের জান্নাত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় করো। সালাত বা নামাজের কথা আল্লাহ বলেছেন 80 বার সরাসরি। কতবার? আর আল্লাহকে ভয় করো এই কথা বলেছেন কোরআন কারীমে প্রায় 250 বার। নামাজ পড়ো কতবার বলছেন? আর আল্লাহকে ভয় করতে বলছেন প্রায় 250 বার। সুবহানাল্লাহ। বসবা না? সার্কাস দেখতে এসো? আরে মিয়া বসো আদবের সাথে। যুবকদেরকে বলছি,
না বসলে তো আমার সমস্যা নেই, ওয়াজ শুনলেই হয়, কিন্তু একটা পরিবেশ আছে, সৌন্দর্য আছে। আর ওগুলো যেগুলো দাঁড়ায় আছে আমার সাথে জিদ করছে, বসবো না। করো তোমার জিদ নিয়ে তুমি থাকো, আমার করার কি আছে? সম্মানিত সুধী, তো ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার চেয়ে বড় মুজাহাদা না। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিচ্ছেন ইমাম কুরতুবী, যার পরে আর কোনো ব্যাখ্যা বলবো? ইমামে কুরতুবী মুজাহাদার ব্যাখ্যা দিতে যে বলেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবাহ, ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। দুনিয়াতে সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে যে জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র সুন্নতকে যে দুনিয়ায় আঁকড়ে ধরলো সে সেরকম নিরাপদ হয়ে গেল। তার মানে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো তাকওয়া, কোনো মুজাহাদা, বড় কোনো ইবাদত আর নাই। অনেক পীর সাহেবরা সবক দেয় 6 মাস গোশত খাবা না। বলেন কি খাবা? খিচুড়ি খাবা। কেন? গোশত খাওয়া তো সুন্নাত। কি করতেছো নাকি? কি হবে না? গোশত খাওয়া কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানার নাম গোশত। মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বিদআত। আবার 6 মাস ছেড়ে দেওয়া কি উচিত হবে? মাঝে মধ্যে খাওয়া কি সুন্নাত, বেশি খাওয়া বিদআত। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। গোশত বেশি খেলে তা অন্তরকে শক্ত করে দেয়, এজন্য খেতে হবে কম, মাঝে মধ্যে। একদম ছেড়ে দেওয়া সুন্নাত না, ওইটা রহবানিয়াত। ওটা কি বুঝতেছেন? দামি পোশাক পরলে কি গুনাহ হবে? আল্লাহ যদি দেন করতে হবে না? ইমামে বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, ১৫০০ বছর আগে সেই জুব্বার দাম ছিল ৪০০০ দিরহাম। দরবেশি শুধু জুব্বা কুটটায়, ছোট একটা টুপি দেখে, জুব্বা একটা পুরান দেখায়, দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি 3টা, বউ 2টা। ঠিকটা তো ঠিক মতো করলা না, ওই বেলায় মুজাহাদা নাই। সব মুজাহাদা জিজি কুর্তাটা পুরা, টুপিটা সেটা। এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে আমি দুনিয়া। বাড়ি আছে কয়টা? মাশাআল্লাহ, আরো হোক, আরো ভালো। সম্মানিত সুধী,
ব্যাখ্যাটা হচ্ছে 1500 বছর আগে কোন এক বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুব্বাটা হাদিয়া